আপনাদের সবাইকে সুদেব ইংলিশে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংরেজির 5টি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আমি জানি যে আপনাদের অনেক ক্ষেত্রেই খুব কথা বলতে ইচ্ছা করে ইংরেজিতে এবং আপনারা চান যে কিভাবে সময়কে কেন্দ্র করে আপনারা কথা বলবেন, অর্থাৎ আপনি এখন অবধি কোন কাজটা করেননি, আপনি আপাতত কোন কাজটাতে সন্তুষ্ট, আপনি আগামী কয়েক মাসের মধ্যে যে কাজটা করবেন, এই যে সময়গুলো, আপনি সময়গুলোকে কিভাবে বোঝাবেন। ঠিক এরকম সমস্যার সমাধানের জন্য আপনারা যদি জাস্ট আমার এই 5টি ট্রান্সলেশন দেখেন এবং এভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করেন, তাহলে অনেক জটিল জটিল সেন্টেন্সকেও আপনি খুব সহজে বলতে পারবেন। তো চলে আসি হোয়াইট বোর্ডে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের সময়, আমি বলেছিলাম যে সময়ের ব্যাপারটা, আমাদের প্রথম যে ফ্রেজটা সেটি হচ্ছে বাই দেন, অর্থাৎ এই বাই দেন সেন্টেন্স আপনি কিভাবে ব্যবহার করবেন। আমি বাই দেনের সংজ্ঞাটা ইংরেজিতে বলার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই, বাই দেনের বাংলা মিনিংটা হচ্ছে ততক্ষণ। আপনি যদি এটা ইংরেজিতে পড়তে চান, ইট ক্যান বি ডান অ্যাট এনি টাইম ফ্রম নাও টু, অর্থাৎ বাই দেনটা আপনি তখন ব্যবহার করতে পারবেন, ততক্ষণই মিনিং আপনি ব্যবহার করতে পারবেন যে এখন থেকে ভবিষ্যতে যে কাজটা আপনি করবেন এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি বাই দেন মিনিংটাকে ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে আমি একটু বলে দিই। 1 নম্বর উদাহরণ আমি লিখেছি, দ্য পার্টি ইজ অ্যাট 10 PM, আই উইল গেট ড্রাঙ্ক বাই দেন। আপনি কাউকে বলছেন যে পার্টিটা হবে রাত 10টায় এবং ততক্ষণে আপনি কি হয়ে যাবেন, ড্রাঙ্ক হয়ে যাবেন, অর্থাৎ আপনি এতটা অ্যালকোহল নেবেন যে আপনি একদম আউট অফ সেন্স চলে যাবেন। তো আমি এখানে লিখে রেখেছি এনি টাইম, অর্থাৎ আপনি যে ড্রাঙ্ক হবেন এইটা এই এখন থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময়, অর্থাৎ আপনি যদি কাউকে বোঝাতে চান যে রাত 10টার সময় তো পার্টি, আমি ততক্ষণে ড্রাঙ্ক হয়ে যাব বা ততক্ষণে আমি একটা কাজ করে ফেলবো, ঠিক এইরকম মিনিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বাই দেন। সেকেন্ড সেন্টেন্সটা আপনি একটু দেখেন, বাই দেন সিচুয়েশন ওয়াজ বিয়ন্ড রিট্রাইভাল, অর্থাৎ আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, কোনো একটা সিচুয়েশন নিয়ে কথা বলছেন, যদি আপনি কাউকে বোঝাতে চান যে ততক্ষণে সিচুয়েশনটা আমাদের হাতের বাইরে চলে যাবে, অর্থাৎ এটাকে আর ব্যাক করা যাবে না, অর্থাৎ রিট্রিভাল মানে হচ্ছে কোনো কিছুকে ব্যাক করা। তো আপনি যদি কোনো কিছুকে ব্যাক করতে না পারেন, আপনি যদি কাউকে বলেন যে ততক্ষণে সিচুয়েশনটা আমাদের হাতের বাইরে চলে যাবে, আমরা ওটাকে ব্যাক করতে পারবো না, এই ততক্ষণে মিনিং এ আপনি এখানে ব্যবহার করেছেন বাই দেন, অর্থাৎ বাই দেন সিচুয়েশন ওয়াজ বিয়ন্ড রিট্রিভাল, অর্থাৎ বিয়ন্ড ব্যবহার করা হয় যখন আপনি কোনো কিছু আপনার আয়ত্তের বাইরে চলে যাবে বা খুব দূরে, মানে কোনো কিছু আপনি বোঝাবেন যে এটা আমার আয়ত্তের বাইরে, তখন আমরা বিয়ন্ড ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আপনি এখানে বিয়ন্ড ব্যবহার করেছেন। তো বিয়ন্ড রিট্রিভাল মানে হচ্ছে যে আপনাদের ব্যাক করার যে একটা রেঞ্জ থাকবে, এটার বাইরে আপনার এই সিচুয়েশনটা চলে যাবে, ততক্ষণে চলে যাবে, এই কারণে আমরা ব্যবহার করেছি বাই দেন। সেকেন্ড ফ্রেজটা আমি ব্যবহার করেছি সো ফার, এর বাংলাটা হচ্ছে এখন পর্যন্ত, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলে আনটিল নাও, অর্থাৎ আপনি যদি কোনো কিছু কাউকে বলতে চান যে এখন পর্যন্ত কি হয়েছে বা এখন পর্যন্ত কোন কাজটি হয়নি, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সো ফার। প্রথম উদাহরণটা আমি লিখে রেখেছি, ইট হ্যাজ বিন কোয়াইট সো ফার, অর্থাৎ এখন পর্যন্ত শান্ত আছে। এটা ইট আপনি যে কোনো সিচুয়েশনকে বোঝাতে পারেন বা এখানে কোনো যে কোনো ব্যক্তিকেও দিতে পারেন, আপনি নাম দিতে পারেন, দিয়ে যদি বলতে চান ইট হ্যাজ বিন বা সেই ব্যক্তি হ্যাজ বিন কোয়াইট সো ফার, মানে এখন পর্যন্ত সে শান্ত আছে বা এখন পর্যন্ত ব্যাপারটা শান্ত আছে, অর্থাৎ আপনি এখন পর্যন্ত বোঝাতে সো ফার ব্যবহার করতে পারবেন। 2 নম্বর উদাহরণ দেখেন, সো ফার এখন পর্যন্ত দে হ্যাভেন্ট মেট উইথ এনি সাকসেস, অর্থাৎ এখন পর্যন্ত তারা কোনো সাকসেসের মুখ দেখেনি বা কোনো সাকসেস তাদের লাইফে তারা হয়নি, অর্থাৎ সো ফার দে হ্যাভেন্ট মেট উইথ এনি সাকসেস। 3 নম্বর ফ্রেজটা আমি লিখেছি সো লং, সো লং মানে হচ্ছে এতক্ষণ, অর্থাৎ আপনি যদি এটাকে ইংরেজিতে বলেন তাহলে বলুন লং টাইম ফ্রম নাও, অর্থাৎ এতক্ষণ যে ব্যাপারটা, একটা ডিউরেশন, যে এতক্ষণ তুমি কোথায় ছিলা, এতক্ষণে কিভাবে কাজটা হয়েছিল। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সো লং। যেমন প্রথম উদাহরণে আপনি দেখেন, পৃথু হ্যাজ নট টেকেন সো লং টু সে ইয়েস, অর্থাৎ পৃথু ইয়েস বলতে এতক্ষণ সময় নেয়নি। 2 নম্বর উদাহরণ দেখেন, হোয়ার হ্যাভ ইউ বিন সো লং, তুমি এতক্ষণ কোথায় ছিলে, অর্থাৎ আপনি যদি কাউকে বলতে চান তুমি এতক্ষণ কোথায় ছিলে, তাহলে আমরা এখানে ব্যবহার করব সো লং, অর্থাৎ সো লং মানে এতক্ষণ।
4 নম্বর আমি লিখেছি ফর নাও, অর্থাৎ ফর মেকিং সামবডি আন্ডারস্ট্যান্ড ইমিডিয়েট নিডস, অর্থাৎ আপাতত। এর বাংলাটা হচ্ছে কি আপাতত। অর্থাৎ আপাতত যদি আপনি কোনো কিছু বোঝাতে চান যে আপাতত ব্যাপারটা থাক, আপাতত আমি তাকে ছেড়ে দিলাম, আপাতত আমি এতটুকু পড়বো, এই আপাতত মিনিং আপনি ব্যবহার করবেন ফর নাও। প্রথম উদাহরণটা দেখেন, অলরাইট আই উইল লেট পৃথু গো ফর নাও, অর্থাৎ আমি আপাতত পৃথুকে যেতে দিব। 2 নম্বর উদাহরণ দেখেন, আই অ্যাম টেস্টেড আউট অ্যাট লিস্ট ফর নাও, অর্থাৎ এই সেন্টেন্সটা আপনি তখন বলতে পারবেন আমাদের যদি কাউকে কোনো কোথাও নেওয়া হয়, সেটা টেস্ট করা হয়। টেস্ট বলতে যে না বিজিবির যে সদস্যদের নেওয়া হয় রিক্রুটমেন্ট, সেখানে যে টেস্ট করা হয়, বিভিন্ন মেডিকেল টেস্ট, সেখানে যদি কেউ পাশ করে যায়, সে যদি কাউকে বলতে চায় যে আপাতত আমি পাশ করেছি, আপাতত সব ঠিক আছে, সেক্ষেত্রে সে বলবে আই এম টেস্টেড আউট অ্যাট লিস্ট ফর নাও, অর্থাৎ আপাতত আমি পাশ করেছি। 5th অর্থাৎ শেষ ফ্রেজটা আমি লিখেছি বাই নাও, অর্থাৎ এখনই, অর্থাৎ রাইট নাও, অর্থাৎ আপনি যদি এখনই কোনো কিছু কাজ করতে বোঝান, এখনই যদি কোনো কথা বলার ব্যাপার আপনি বোঝান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বাই নাও। অর্থাৎ আমি প্রথম উদাহরণটা আপনি দেখেন, অ্যাকর্ডিং টু মাই মাদার আই শুড বি ম্যারিড বাই নাও, অর্থাৎ এই মিনিংটা হচ্ছে আমার মায়ের মতে আমাকে এখনই বিয়ে করতে হবে। তো বাই নাও মানে হচ্ছে এখনই, অর্থাৎ আপনি উদাহরণটা আরেকবার বলি, অ্যাকর্ডিং টু মাই মাদার আই শুড বি ম্যারিড বাই নাও, আমার মায়ের মতে আমাকে এখনই বিয়ে করা উচিত। এখনই কথা বলতে আমরা ব্যবহার করব বাই নাও। আমরা 2 নম্বর উদাহরণ লিখেছি, আই থট মেবি বাই নাও ইউ শুড হ্যাভ অ্যাডজাস্টেড, অর্থাৎ আপনি কাউকে বলছেন আমার মনে হয় এখনই তোমাকে কোনো জিনিসের সঙ্গে অ্যাডজাস্টেড করা উচিত ছিল, যেটা আপনি করেন নাই। আমি যে এখানে 5টি ফ্রেজ ব্যবহার করেছি, এই 5টি ফ্রেজ আপনার যে কোনো ট্রান্সলেশন বা কথা বলার ক্ষেত্রে, যে কোনো কনভারসেশনকে লঙ্গার করার ক্ষেত্রে, সময় উপযোগী কথা বলার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই 5টির ব্যবহার নোট করবেন এবং একা একা প্র্যাকটিস করবেন। আমি আশা করছি আজকের এই ক্লাসের পরে আমি যে 5টি ফ্রেজ আপনাদের সামনে আলোচনা করেছি এবং 5টি ফ্রেজের বাংলা এবং ইংরেজি দুটো মিনিং আমি ওখানে দিয়ে দিয়েছি, এই 5টি ব্যবহার করে আপনি সুন্দর করে কারোর সঙ্গে কথা বলতে পারবেন, সময় উপযোগী তথ্য আপনি দিতে পারবেন এগুলোর মাধ্যমে, এবং ডেফিনেটলি এগুলো আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর হেল্প করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।